নির্লজ্জ বেহায়া কোথাকার মেয়ে মানুষের সাথে বেহায়াপনা করতে লজ্জা লাগে না তোর? আজকের এই শিক্ষা তোর সারা জীবন মনে থাকবে, মনে রাখিস। আমি তোমারে ভালোবাসি, এসব অপমান আমার কিচ্ছু করতে পারবো না। নির্লজ্জ কোথাকার, একটু লজ্জা নাই তোর? তোর মা কি তোকে জন্মের সময় কাজল দেয় নাই তোকে? এই সারা, আজকের পর থেকে তুই মায়ারে আর কোনো রকম ডিস্টার্ব করবি না। চাচা, আমি মায়ারে ভালোবাসি, আপনারা যতই বিচার বসান না কেন আমি ওরে বলতে পারব না। কত বড় নির্লজ্জ দেখছেন? মনটা চাইতাছে জুতা দিয়া পিটায় পিটায় ওর ভালোবাসা বের করি। এত কিছুর পরেও গলা উঁচু করে কথা বলতেছে। এই সারা, এই তোর যোগ্যতা কি? তোর যোগ্যতা কি তুই জানোস না? কয়বার ম্যাট্রিক ফেল করছস? কয়বার ম্যাট্রিক ফেল করছস? এখন মাছের ব্যবসা করস। আর মায়া, মায়া এই গ্রামের সবচেয়ে মেধাবী একটা মেয়া, কয়দিন পর বিসিএস দিব। তোর লগে যায় যায় তোর লগে মেয়ার। ভালোবাসা কি আর এইসব দেখে হয়? ও মেধাবী, এই জন্য ওরে আমি ভালোবাসতে পারব না? না, পারবি না, পারবি না। তুই ভালোবাসবি ওই যে উত্তরপাড়ার সামাদ সাহেবের মেয়ে আছে না মালা, তারে তুই ভালোবাসবি। তুই ভালোবাসবি ওই যে খার মেয়েটার নাম কি? জরিনা, তারে ভালোবাসবি তুই। আরে তুই তুই ভালোবাসবি ছায়ারে, কারণ ছায়াও ম্যাট্রিক ফেল করছে আর তুই নিজেও ম্যাট্রিক ফেল করছস। ক তুই করবি ছায়ারে বিয়া? করবি ছায়ারে বিয়া? আমার গলায় জুতার মালা পরাইছস, এর প্রতিশোধ তুমি নিয়ে আইছারমু। একবার খালি তোর বোনের বিয়াটা করি, তারপর বুঝবি আবির কি জিনিস। চাচা, আমি ছায়ারে বিয়ে করার জন্য রাজি, আপনারা বিয়ের ব্যবস্থা করেন। হ্যাঁ, এছাড়া যা কইছস বুঝা কইছস? হ্যাঁ চাচা, আমি সবকিছু ভাইবা চিন্তাই কইতাছি। মায়ের বাপ, জি, তুমি কি এই ছায়ার লগে ছায়ার বিয়া দিতে রাজি আছো? জি আমরা রাজি, আমাকে কোনো আপত্তি নাই। আপত্তি নাই মানে? বাবা তোমার মাথা কি ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো? আমার বোনের লগে এই বিয়াদব পোলার বিয়া আমি হইতে দিমু না। তুই চুপ কর চেয়ারম্যান সাহেব, আপনি আগে আনতে পারেন কথাবার্তা, আমাকে কোনো আপত্তি নেই। তুমি যেহেতু মেয়ার বিয়া দিতে রাজি আছো, আমি বিয়ার ব্যবস্থা করতেছি। জি। আর এই ছাড়া তোর মারে কবি আমার লগে দেখা করতে। ঠিক আছে চাচা। আর গলা তো এরকম জয়ন থেকে। আসসালামু আলাইকুম। মায়ের বাপ ঠিক আছে? জি। তোমরা সবাই কি ঠিক আছে? বিচার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ভালোবাসলাম আমি তোমার বোন রে, কিন্তু ফান্দে পড়ে বিয়ে করতে হইলো তোমার। এটা কোনো কথা? মানে ভালোবাসা মানুষের আরেকজনের আমি বউ বানাইলাম, এটা যে কি যন্ত্রণা, এটা যে কি কষ্ট, সেটা আমি তোমার বুঝাইতে পারবো না। কেন? আপনার কি আমার একটুও পছন্দ না? আরে বোকা, তোমার পছন্দ করি কি করি না সেটা একবার আমি কইছি? তোমরা দুই বোন তো দেখতে একই রকম, কিন্তু ভালোবাসার মানুষের রেখা যে তোমার বউ বানাইলাম, মানে দুধের সাথে ঘোলে মিটাবো, বুঝতে পারছো? জি। যাক, বুঝতে পারলে তো ভালোই। সবসময় সুন্দর মতো থাকবা আর হাসি খুশি থাকবা, যেন আমি বুঝতে না পারি তুমি আমার বউ নাকি শালি। মনে থাকবে? জি। কি
ব্যাপার দেখি আরেকবার হাসো তো। আরে এমনি না, দাঁত বের করে হাসো। তোমার দাঁত কই? তোমার বোন মায়া, ওর তো সবগুলো দাঁত ঠিকঠাক ছিল, কিন্তু তোমার দাঁত কই? আমার দাঁত ছোটবেলায় খেলতে গিয়ে ভাঙে গেছিল। আরে আমার পুরো কপাল। তোর বোন যে আমার জুতা দিয়ে মারতেছিল সেটা অনেক ভালো ছিল, কেন যে আমি জিদ করে তোরে বিয়ে করতে গেলাম। আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমার দোষ কি? ছোটবেলা থেকে শুনছি বাসর ঘরে জামাই বউ নাকি খুব সুন্দর করে মধুর মধুর কথা বলে। আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন। এই তোর সাথে আমি কেমনে কথা কমু? আবার বাসর করতে এসে যা, ঘুমা, এক্ষুনি ঘুমা। এই একদম প্যান প্যান করবি না, চুপচাপ হয়ে যা, ঘুমা। আর একবার শব্দ করলে না সোজা বাপের বাড়ি পাঠাই দিব। বৌমা, জি আম্মা। তুমি নতুন বউ, তুমি ঝাড়ু দিতেছো কেন? আম্মা আপনার ছেলে বলছে আমি যদি কাজ না করি তাহলে নাকি উনি আমার মারবে। এতবার ডাকতেছি, ডাক শুনোস না? এই তোর ঝাড়ু দেওয়া শেষ হয় না? আপনি আমারে ডাকছেন, আমি তো শুনতে পাইনি। এই খাবার রান্না করছে কে? বৌমা রান্না করছে। আমি রান্না করছি। কেন, কিছু হয়েছে? খাবার কি বাপের বাড়ি থেকে নিয়ে আইছস? এত লবণ যে দিছস, এই খায়া দেখ কত লবণ হয়েছে, কতটুকু হয়েছে দেখ। আসলেই তো লবণ একটু বেশি হয়ে গেছে। এত লবণ দিছস কেন? থাক বাবা, বাদ দে। থাক, অসুবিধা নেই, আমি আবার রান্না করে দিই। আবার রান্না করবি মানে? এটা কি জমিদার বাড়ি পাইছস? খাবারের কোনো দাম নাই, হরম। খবরদার, আমার বোনকে মারতেছিস কেন? আমি আমার বউর সাথে যা ইচ্ছা তাই করবো, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি নাক গলানোর কে? আমি কইবো চারকে? আমি ওর বড় বোন, ওর সব দায়িত্ব আমার। সব দোষ তোমার। আমি তো তোমারই বিয়ে করতে চাইছিলাম, তুমি তো আমার পাত্তাই দাও নাই। এই, আমি তোকে বিয়ে করি নাই দেখে তুই আমার বোনকে ধরে মারবি? হ্যাঁ মারবো, ওর স্বামী আমি, ওর সাথে যা ইচ্ছা তাই করবো। তুমি যদি আমাকে বিয়ে করতে তাহলে তো তোমার বোনের এমন দুর্গতি হতো না। সব দোষ তোমার। বাদ দে, অনেক হইছে, এবার তুই ঘরে যা। তোর বোন আইছে না, যা ওর থাকার ব্যবস্থা কর। আর এখন থেকে যে রান্নাগুলো করবি, রান্না যদি খারাপ হয়েছে তোর পিঠের চামড়া আমি তুলে ফেলবো। খবরদার, আমার বোনকে আর ধমক দিয়ে কথা বলবি না। আমি বেঁচে থাকতে আমার বোনের গায়ে আর একটা হাত উঠাতে দিব না। তোর আঙ্গুল না আমি ভেঙে দিব। ঠিক আছে, তাহলে এখন থেকে আমার বউ না, তোরে মামা একটা মায়েরও মিস হইব না। আরে যা যা, দেখবো না তুই কি করতে পারোস আমারে। চলো মা, ঘরে চলো। বৌমা আসো মা।